এই তাফসীরুল কোরআন মাহফিলের দুদিন ব্যাপী এই মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে যে সমস্ত বন্ধুরা এই মাহফিলের আয়োজন করেছেন, আয়োজক বৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, আলেমে দ্বীন, আমাদের ইসলামী চিন্তাবিদ এবং বক্তাগণ, এবং আজকের এই মাহফিলে, এই কোরআনের মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, শোনার জন্য এসেছেন, বোঝার জন্য এসেছেন, আমি সে সমস্ত ভাইদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের নিকট লাখ লাখ শুকরিয়া, আজকের এই জমিদার হাটে এই মাহফিলে আমার রব আমাকে আপনাদের সাথে দুটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি, আমি বলতে চাই, আজকে সারা বাংলাদেশে গত 30 বছর মাহফিল, কোরআনের মাহফিল, মসজিদ, মাদ্রাসা যেভাবে উন্নয়ন হচ্ছে, আমি যে মসজিদকে 28 বছর আগে দেখেছি শুধু টিন দেওয়া, আজকে ওই মসজিদে গেলে দেখি এয়ার কন্ডিশন। যে মাদ্রাসাকে দেখেছি কোন রকম টিন দিয়ে, বেড়া দিয়ে, সেই মাদ্রাসা দেখছি এখন 2 তলা 3 তলা। যেখানে ছাত্র সংখ্যা ছিল 20-50 জন, 100 জন, সেখানে এখন দেখি শতে শতে। কারণ গত 26 বছর পূর্বে আপনাদের দোয়ায়, মহান রবের নির্দেশে, সাহায্যে আমি আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমি ব্যথিত হই, আমি ভীষণ কষ্ট পাই যখন আমি দেখি বাংলাদেশে সর্বক্ষেত্রে, আমরা একসময় রাজনীতিবিদদেরকে মানুষ করে নেতৃত্ব দিয়ে আমাদের দেশটা এনেছে, কিন্তু সেই রাজনীতিবিদরা, আমরা যখন মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করা শুরু করলাম, মানুষের আশা আকাঙ্ক্ষা তখন নষ্ট হয়ে গেল, বিশ্বাস হারাতে লাগলো। রাজনীতিবিদরা, আমার বাবাদের সময়ও দেখেছি, আমরা চিন্তাই করতে পারতেন না ওনারা মানুষের কোন সম্পদ, রিলি, কোন টাকা পয়সা রাজনীতিবিদরা নিতে পারে, জনপ্রতিনিধিরা নিতে পারে। কিন্তু আমরা গত 2 দশক 3 দশকে দেখলাম আস্তে আস্তে রাজনীতিবিদরা, আমরা কথা বলি একটা কিন্তু কাজ করি আর একটা, মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেল। কিন্তু এখন যেটা দেখছি সমাজের সর্বক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি সরকারি অফিস বলেন, আপনি ইসলামিক একটা অফিস বলেন, আপনি সামরিক বেসামরিক নেতৃত্ব বলেন, প্রশাসন বলেন, এমন একটা জায়গা নাই যেখানে ঘুষ, দুর্নীতি একদম আমাদেরকে ছেয়ে ফেলেছে। নৈতিকতা বিবর্জিত হয়েছি আমরা। আমাদের বাপ চাচাদের সময় দেখছি জায়গা জমিন ভাগ হয়েছে, আমাদের ফুফারা, আত্মীয়রা এসে আসতে ভাগ করে দিত, এখান দিয়ে আপনার, এখান দিয়ে আপনার, এখান দিয়ে আপনার। আজকে আমাদের সম্পদ বাড়লো, আমাদের কাপড় চোপড় বাড়লো, ড্রেস, খাওয়া দাওয়া সবকিছুর পরিবর্তন, কিন্তু আমাদের নৈতিকতা হারিয়ে ফেললাম, আমাদের সম্মান হারিয়ে ফেললাম, আন্তরিকতা হারিয়ে ফেললাম। যে 3 ভাই আমরা, মা একটা প্লেটে করে ভাত খাওয়াইছে, এক কম্বলের ভিতরে, খাতার ভিতরে শোয়াইছে, সেই ভাইরা আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছি, মোকদ্দমা করতেছি। একটা গাছ নিয়ে আমরা মারামারি করে একজন আরেকজনকে আহত করতেছি।
তাহলে আমাদের মূল্যবোধটা কোথায় গেল? এই যে আমরা এতগুলি কথা বলি, এত নামাজ পড়ি, এত ইবাদত করি, ওনারা এত রাত এত ওয়াজ করেন, আমাদের পরিবর্তন কোথায়? আপনারা তো গরিব মানুষ, অধিকাংশ আমরা 82% গরিব মানুষ, কিন্তু আমরা যারা হোয়াইট কালার পিপল বা সমাজের মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, আমাদের মূল্যবোধের আরো অবক্ষয় হয়েছে। আমি সেজন্য বললাম, এখান থেকে যেটা আমরা শুনি, আমরা যে ইবাদতটা করি, সেই ইবাদতটা যদি আমরা কল্প থেকে করি, হৃদয় থেকে করি, যা শুনি সেটা যদি এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে কালকে যখন যাব ঠিক আগের মতো, সবকিছু আমার আগের মতো চলবে, তাহলে এই কষ্ট তো কোনো দাম হলো না, আমাদের হেদায়েত পাচ্ছি না। আচ্ছা একটু চিন্তা করেন, দেখেন না, ওসমানিয়া সম্প্রদায়, ওসমানিয়া অটোম্যান সাম্রাজ্য 800 বছর মুসলমানরা শাসন করছে। 800 বছর খেলাফত ছিলেন ওদের, 800 বছর। ইউরোপ ওনাদের দখলে ছিল মুসলমানদের। আজকে দেখেন ইসরায়েল আমাদের গাজার ছেলেদেরকে, ফিলিস্তিনির বাচ্চাদেরকে, মাদেরকে পাখির মতো মেরে ফেলতেছে। আমরা কোনো কথা বলতে পারি না, ওখানে আমাদের চর্চা নাই। এখানে যে চর্চা, যেভাবে কথা বলি, সেখানে কিন্তু চর্চা নাই। আপনি দেখেন ইরানকে নিয়ে গেছিল কয়েকদিন আগে, আমাদের কোনো কথা নাই। তাহলে আমরা আল্লাহ রসুলের প্রতি যে কথাটা বলছি, মুসলমানের জন্য, ভাইয়ের যে টান ভালোবাসা, সেটা কোথায় ভাই? এই মাহফিলের তখনই সার্থকতা হবে যদি আপনারা সামান্য কিছু আপনারা যেটা বলবে সেটা যদি আমরা ধারণ করতে পারি। প্রিয় ভাইয়েরা, মুরব্বীরা, আমি কোন ইসলামিক চিন্তাবিদ নয়, কিন্তু আমি দর্শনের ছাত্র হিসাবে, ফিলসফির ছাত্র হিসাবে আমি বলতে চাই, আপনি দেখেন ইবনে সিনা, আমরা মুসলিম ফিলসফিতে পড়ছি, আল গাজ্জালি, রুশদ, একই। যেমন এখন আপনারা কানের ডাক্তারের কাছে যান না, নাকের অসুবিধা হলে নাকের ডাক্তার, একজন মানুষ, একই ব্যক্তি, ইবনে সিনা। এই যে আপনারা ইবনে সিনা হসপিটাল দেখেন না ঢাকায়, ওনার নামে কিন্তু মুসলিম ফিলসফার 27-28টা বিষয়ে পারদর্শী ছিলেন। বিষয় একটা 27-28টা। তাহলে কত জ্ঞান ছিল মুসলমানদের, কোথায় গেল সে মুসলমান? শুধু আমাদের নীতি নৈতিকতা আমরা বিবর্জিত হওয়াতে, আমাদের আকীদা বিবর্জিত হওয়াতে, সকলে আমরা খাই, এটা কাঠটা খাই। আমি হালাল না হারাম চিন্তা তো করতেছি না। আমরা হালাল রুজি খেতে হবে, হালাল গাজা খেতে হবে, আমার তখন ইবাদত হবে। তখন আমার ইবাদত আমি যখন করবো, আমার আল্লাহকে তখন আমি বলবো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহকে বলবো, আমি হে পরওয়ারদিগার, আমার মেয়ের বিয়ে দিতে পারতেছি না, আপনার তো সম্পদের কোনো অভাব নেই, আমি কেন নিজাম সাহেবের কাছে টাকা চাইবো? আমি কেন এমপি মন্ত্রীর কাছে চাইবো? কেন আপনি তো সমস্ত সম্পত্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক, দিবেন না কেন আমাকে? আপনি তো রহমানের রহিম, আপনি তো বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আপনি, আপনার কাছে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আমি আপনারই ইবাদত করব আর আপনার সাহায্য চাইব, আপনার গোলামি করব, আপনার সাহায্য করব। এইটা যদি আমার রবের সাথে বিনা তারের যোগাযোগ হয়, আমার কি অভাব থাকবে? আমাদের তো সেটা চাচ্ছি না। আমরা সবসময় অন্যের উপর নির্ভর করি, প্রত্যেক রাকাতে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তো মনে করি এতটুকু ফলো করলে আর কিছু লাগে না। আমি ক্ষুদ্র মানুষ, আমি তো কোনো চিন্তাবিদ না, ইসলামিক চিন্তাবিদ না, অত লেখাপড়া নেই আমার ওই লাইনে। আমি শুধু আহ্বান জানাবো, আজকে দেখেন আমাদের মাদক, সব জায়গায় মাদক, ইয়াবা। আমাদের সমাজপতিরা কেউ বলতেছেন, মুরব্বীরা বলতেছেন, বলেন যে আরে ভাই আমরা বললে তো আরো বিপদে পড়বো। আমাদের সামাজিক বিপ্লব করতে হবে। যত ধনী লোক হোক, যত শিক্ষিত হোক, যত আলেম সাহেব, যে উনি আমাদেরকে চিন্তাবিদ, উনি আমাদের, ওনার নাম হযরত মাওলানা হাফেজ মাকসুদুল হাসান,
ঠিক আছে তাহলে রহমতুল্লাহ। হ্যাঁ, ওনার ছেলে যদি জি জহিরুল ইসলাম জিয়াদি সাহেব, এই যে শাহেক জহিরুল ইসলাম জিয়াদি সাহেব, ওনার ছেলে যদি ইয়াবা খায়, আমার ছেলে যদি ইয়াবা খায়, আর আসেনি কিছু, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা বলতেছি না। আমাদের সমাজ, রাষ্ট্র, নেতৃত্ব, প্রশাসন সবাই আমরা অন্যায়ের সাথে আছি।